আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বাসায় বট এনেছে। আমাদের বাসায় বট আমি আমার বেবি খুবই লাইক করি, তো এই জন্য মামি বটগুলি আজকেই কেটে নিচ্ছে, আজকেই রান্না করবে। তাই তো মামিকে বললাম আজকে আমি রান্নাটা বসাই, তো মামি আমাকে সব রেডি করে দিছে। এই জন্য আমি এখানে ক্যামেরাটা সেটিং করে নিলাম যাতে আমার রান্না করতে খুব সহজ হয়। আমি এখানে চেক করতেছি, আমার হাত দেখা যাচ্ছে, এই রান্না করব। তো আমি ক্যামেরার সামনে আসি না, আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে নিলাম, সসপ্যান, এটার মধ্যে তেল দিলাম। তেলটা গরম হলে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। অবশ্য আমি রান্নায় এতটা পারদর্শী না, তাও আমি রান্না করি মাঝে মধ্যে। এখন পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা আমার ফার্স্ট ব্লগ, ফার্স্ট ভয়েস, তো ট্রাই করছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লং, গরম মশলা, গোলমরিচ, এলাচ, তেজপাতা। আমি এখানে পরিমাণ মতন নিয়েছি। এখানে এখানে বুড়ি হচ্ছে আপনার 1 কিলো 1.5 কিলোর মতন হবে। আমি এগুলি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, ভালো করে ভেজে নিব। এর মধ্যে একটু দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এই চামচের 3 চামচ লবণ দিয়েছি। তো কতটুকু লবণ হবে পরিমাণ মতো দিতে হবে। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4টা। এখন কাঁচামরিচ অল্পই দিচ্ছি, পরে আবার দিব। রসুন কুচি দিচ্ছি অল্প একটু, একটা রসুনের পিস কুচি করে নিয়েছি এখানে আমি। রসুন বাটা দিব 2 চামচ, চায়ের চামচের 2 চামচ। আর আদা বাটা দিব এখানে 2 চামচ। আমার হাতে যে চামচটা দেখতে পাচ্ছেন, আমি ওই স্পুনটা ইউজ করি সবসময়, ওই চামচের 2 চামচ দিয়েছি। এইভাবে বটটা রান্না করলে খেতে অনেক টেস্ট হবে। আর আমরা সাধারণত ঝাল বেশি খাই। এখানে দিয়ে নিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, দুই চা চামচ ধনিয়ার গুঁড়ো, 2 চা চামচ জিরার গুঁড়ো, 2 চা চামচ গরম মশলার গুঁড়া। আমাদের ঘরে সাধারণত ঝাল বেশি খাওয়া হয়, এজন্য আমি মরিচের গুঁড়া দিয়েছি 3 চা চামচ। আপনারা কম খেলে কম দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঝালটা যে যতটুকু খায় পরিমাণ মতো দিলেই হয়। এখানে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে আরও 1 চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করছি। তো এগুলো আমি ভালো করে মিক্স করে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা যতটা ভালো করে কষানো যাবে, বড়িটা খেতে ততই মজা হবে। রান্নার উপকরণ সবই এক, বাট মজাটা হচ্ছে এই কষানোতে। আমি এখন এখানে একটু পানি দিয়ে নেব 1 কাপ পরিমাণ। পানি দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেলগুলো উপরে ভেসে উঠেছে। এখন আমি এখানে বটগুলি দিয়ে দেব। আসলে আমাদের ঘরে বটই বলা হয় বেশি, কিন্তু বেশিরভাগই সবাই বুড়ি বলে। বুড়িগুলি ভালো করে সব ধুয়ে রাখছিল, তো ওগুলি আমি অ্যাড করে নিয়েছি। নুটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখার
4 মিনিট পর ঢাকনা খুলে এই বড়িটা প্রায় হয়ে এসেছে। এখন আমি নাড়াচাড়া দিচ্ছি। এখনও বড়িটা কিন্তু কষাইতেছি, পানি দেওয়া হয় নাই এখানে। বড়ি থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে, ওই পানিতেই আমি কষায় নিছি। এখন আমি এটা নাড়াচাড়া দিয়ে এই বড়িতে আরও পানি অ্যাড করব, যেটাকে আমরা ঝোল বলি, ঝোল দিব। আমি আসলে বড়িটা ঝোল ঝোল করে রান্না করব না, আমি এটাকে ভুনা করব। পানি দেওয়ার পরে আরও কিছু কাঁচামরিচ অ্যাড করে দিছি। এখন বাকি আছে জিরার গুঁড়ো। আমি এখন